নাবালক ও নাবালিকার বিয়ে রুখল সীমান্তরক্ষী বাহিনী। বসিরহাটের স্বরূপনগর থানার কৈচুরি গ্রাম পঞ্চায়েতের কৈচুরি গ্রামের বাসিন্দা ভাস্কর মণ্ডলের 18 বছর বয়সী ছেলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল স্বরূপনগর থানা এলাকারই এক গ্রামের এক ব্যক্তির 15 বছর বয়সী নাবালিকার সঙ্গে। বিয়ের তারিখ জেনে আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করা থেকে শুরু করে ক্যাটারিং এর আয়োজন সবই হয়ে গিয়েছিল ছেলের মামার বাড়িতে। সেই বিয়ের 102 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর AHTU অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট ঘোজাডাঙ্গার হেড কনস্টেবল দিলীপ সোয়াইন, হেড কনস্টেবল রামপাল, কনস্টেবল আদিত্য চৌধুরী ও কনস্টেবল শিপু শতপথীরা জানতে পারেন। সঙ্গে সঙ্গে তারা উত্তর ভাদুরিয়া গ্রামে পৌঁছান। বিএসএফ এর পক্ষ থেকে খবর দেওয়া হয় স্বরূপনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অরিন্দম হালদারকে। তার নির্দেশে একদল পুলিশ গিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ, বিএসএফ ও কলকাতার এক স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ হানায় রুখে দেওয়া হয় নাবালক ও নাবালিকার এই বিয়ে। বিয়ে রুখে দিয়ে বিএসএফ ও পুলিশ মেয়ে ও ছেলের বাবার সঙ্গে আলোচনায় বসে। তাদের কাছ থেকে মুচলেখা নিয়ে এই বিয়ে বন্ধ করে দেয় এবং তাদের কাছ থেকে প্রতিজ্ঞা করে নেওয়া হয় যতক্ষণ পর্যন্ত ছেলেটির 21 বছর এবং মেয়েটির 18 বছর বয়স না হবে ততক্ষণ পর্যন্ত এই বিয়ে কোনোভাবে দেওয়া যাবে না। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা উত্তর ভাদুরিয়া গ্রামে। যেভাবে বিএসএফ এর সক্রিয়তায় ও পুলিশের সহযোগিতায় এই নাবালক ও নাবালিকার বিয়ে রুখে দেওয়া হলো তা প্রশংসা কুড়িয়েছে গ্রামবাসীদের। পাশাপাশি বিএসএফ এর পক্ষ থেকে গ্রামবাসীদেরকে সচেতনতার বার্তা দেওয়া হয় কিভাবে এই ধরনের সামাজিক ব্যাধি দূর করতে হবে, পাশাপাশি কোন বয়সে তাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে হবে তা নিয়ে গ্রামবাসীদের বার্তা দেওয়া হয়। ওর মা বাবা অন্য জায়গায় বিয়ে ঠিক করতে ছিল, তার জন্য নিয়েছিল। যদি অন্য জায়গায় যদি বিয়ে দিয়ে দিত, তার জন্য নিয়েছিল। ওর বাবা বিয়ে দেবে, তোমার কি সমস্যা? তুমি তো ওকে ভালোবাসো। হুম, তুমি কি করো? কাজ করি। পড়াশোনা করো? কতদিন ধরে তোমাদের পরিচিত? বেশি দিন না। বয়স অল্প না বলে জানো ওপরে বিয়ে করো? কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করো? এখানে না না, তুমি এখানে নিয়ে কোথায় আছি? কোথাও যাচ্ছিলাম না, এখানেই ছিলাম। কোথায় যাওয়ার ইচ্ছে ছিল? তাহলে কেন নিয়ে যাও? কি চাইছো এখন? এখন ও মা বাবার সাথে চলে যাক, আমার জন্য আমি কাজ করি। তোমাকে তোমার কেউ বলেছিল ওখানে নিয়ে যেতে? তুমি একা একা নিয়ে গেলে? তোমার বয়স কত? 16। তুমি এই বয়সে এরকম পালে কি করে? এটা তো অপরাধ। নিজে ঠিক করেছে? তাহলে কি ভুল হয়েছে? হুম, তোমার বাড়ি কোথায়? কই জুড়ি। 18 বছর আগে কি বিয়ে করবে না তো? 18 বছর হলে তারপর তারপরে বিয়ের পরিকল্পনা বলতে কথা বলতে এরকম শুনেছি, অনেক আওয়াজ পেয়েছি, পাওয়ার পরে আমি বারণ করেছি যে এখন কথা বলিনি, 18 বছর হোক, আমি ফোনে কথা বল এরপর, তারপরে আমি 18 বছর হয়েছি তোদের বিয়েটা করে দিই। কিন্তু আপনার মেয়ে বলছে যে আপনি বিয়ের জন্য পাত্র না, দেখছিলেন, মানে জোর করে বিয়ে দিচ্ছিলেন। জোর করে বিয়ে দেবো কারো যায় এখন? ওর কম বয়সে, সেটা তো আপনার নিজের মেয়ে বলছে। কম বয়সে কোনোদিন বিয়ে দেওয়া যায় না। এটা এখন যখন এইটা করছে, ওই ফোন করছে বলি, ওটা হয়তো মা হাতে আগের বছর হাতে বলি বেরিত, তোর তাহলে আমি বেতবা দেবো ছেলে দেখছে, এই কথা মা হাতে আগের বছর বলি বেরিয়েছে। বিশেষ করে যেটা হচ্ছে সরকারের থেকে তো পড়াশোনার জন্য সুযোগ সুবিধা দিচ্ছে, খরচ করতে দিচ্ছে, তাহলে এই ধরনের ব্যাপার। সেটা ওরাই জানে, আমি তো ওদের বারণ করেছি, বারণ করার সত্ত্বেও যদি এরা এইটা করে তাহলে তো আমার তো দোষ না। আর আমি তো বাড়িও থাকি না, আমি তো কলকাতায় রিক্সা চালাই খাই। এগুলো এই যে আমার পড়াশোনা। হ্যাঁ, পড়াশুনোই আমি দেবো, পড়াশুনোই দেবো, পড়াশুনো করাবো, 18 বছর হোক তারপর দেবো। সরকারি নিয়ম কেন অমান্য করছে? সরকার নিয়ম তো আমি অমান্য করিনি, ওরাই তো করছে, আপনার মেয়ে তো এখন দূরে পাঠাবে, কি করবেন? ওরাই তো অমান্য তো ওরাই করছে। আমি তো ওদের বারণ করেছি, আগেও বারণ করেছি। এখন মেয়ে নিয়ে যাবো, আমি নিয়ে পড়াশুনো করাবো। প্রশাসন কি করবে? প্রশাসন বলতে তুমি নিয়ে তোমার মেয়ে নিয়ে যাও, নিয়ে যাও নিয়ে 18 পড়াশুনো বছর পরে? 18 বছর পরে। আপনার নাম? দীপঙ্কর সর্দার।